বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে নাটকীয়তা শেষ পর্যন্ত সিনেমাটিকভাবেই জন্ম দিল আলোচনার। বৃহস্পতিবার বিকেলে শিল্পী সমিতির বর্তমান কমিটিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন প্রতিপক্ষ দলের নিপুণের সমর্থিত ১০৩ জন শিল্পী। এ সময় নবনির্বাচিত কমিটি তথা মিশা ডিপজলের পক্ষে স্লোগানে মুখরিত ছিল বিএফডিসি। নতুন কমিটি বাতিল চেয়ে আলোচিত সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের হাইকোর্টে করা রিট নতুন বিতর্কের সৃষ্টি করে নিপুণ সমর্থিত শিল্পীসহ সকল শিল্পীদের। নবগঠিত কমিটিতে শুভেচ্ছা জানিয়ে মেনে নেয়ার পরও তার এমন দ্বৈত আচরণে ক্ষুব্ধ শিল্পী সমাজ। এ ঘটনায় ধিক্কার জানিয়ে শিল্পী সমিতির পদ থেকে এবার নিপুণকেই বহিষ্কারের দাবি জানানো হয়। আপনার শুভ বুদ্ধির উদয় হোক, আপনি এই সমস্ত পদ পরিহার করুন, কাজ করুন চলচ্চিত্র শিল্পীর জন্য। আমরা এটাকে ধিক্কার জানাই। আমরা তার সাথে নাই, তার সাথে আর চলবো না, থাকবো না। যারা ভালো মানুষ আসছে, একটা মুক্ত প্যানেল আসছে, মজবুত প্যানেল আসছে, এই প্যানেলকে আমরা হাতছাড়া করবো না। আমরা চাই চলচ্চিত্রের যত জ্ঞানদাম আছে এই জ্ঞানদামগুলি সব মিটিয়ে আপনারা আগামী পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, আমাদেরকে ভালো পথ দেখাবেন। পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ প্যানেল থেকে নির্বাচন করা শিল্পীরা তার এমন আচরণে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন তার বিরুদ্ধে। কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যায়, কিভাবে চলচ্চিত্রের দুঃসময় কাটিয়ে এই শিল্পী সমিতিকে জাগ্রত করা যায়, তাদের সঙ্গে না থেকে যিনি রিট করবেন আমি কি তার সঙ্গে থাকবো? শুধু আদালত প্রাঙ্গণেই শিল্পীরা দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে, রিট করে, তাহলে তো আমাদের কিছুদিন পরে সাধারণ জনগণ পাগল ছাড়া আর কিছুই বলবে না। নিপুণের রিট এবং বর্তমান কমিটি নিয়ে কটাক্ষেরও জবাব দিয়েছেন ডিপজল মিশা। তার তো বাপরাই অস্বীকার করে, কেউ কার পক্ষ জন্মের ব্লাডের প্রবলেম না কেউ এটা বলতে পারে, কারণ ও যাকে তার মুখ দেখলো, যাকে তার চিহ্ন, তার কথাই ভুলে যায় তার দুনিয়াতে আর কি দেখবে। যা দেখার দেখছো, অনেক কেস খেলবা, আসো যেটা খেলার মন চাই সেটাই খেলো, কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্র সুন্দর ভালো বলবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে ভালো। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে, আর ধ্বংসের পথে যেন না যায়। যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি, আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে, আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি। সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির জরুরি মিটিংয়ে উঠে আসে বর্তমান কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টে রিটের বিষয়টি। যদিও গত 20 এপ্রিল সমিতির 2024 থেকে 26 মেয়াদে নির্বাচনী ফলাফল মেনে নিয়ে মিশা ডিপজলের গলায় মালা পরিয়েছিলেন নিপুণ, তবে মাস না পেরোতেই পল্টি নিলেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ। শুধু তাই নয়, লন্ডন থেকে এক সাক্ষাৎকারে ডিপজলকে অশিক্ষিত বলে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদকের পদে হেরে যাওয়া নিপুণ। বলেন, শুধু কাজ করলেই হবে না, জ্ঞানও থাকতে হবে। নিপুণের এমন মন্তব্য আর রিটের পর বর্তমান কমিটির জরুরি মিটিংয়ে তাকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয় এবং নোটিশের যথাযথ উত্তর না মিললে তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্পী সমিতি নিয়ে এত নিষ্ঠুর কথাবার্তা যিনি বলেছেন তাকে আমরা 7 দিনের একটা এক্সপ্লেনেশন কল করব, ব্যাখ্যা যাব, তার ওনার সন্তুষ্ট যদি জবাব না হয় 7 দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে দেব। বিভাজন সৃষ্টি করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা, এটা আসলে খুব দুঃখজনক। আমরা চাচ্ছি যে আমরা অচিরেই যেন সব বিভ্রান্ত ভুলে গিয়ে আমাদের সমিতিটাকে আবার একটি উচ্চতর শিখরে নিয়ে যেতে পারি। তবে যথাযথ প্রক্রিয়ায় চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল না করায় বর্তমান কমিটি তার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা জানান। শুধু জায়েদ খান নয়, রিহা, তারপরে বেবি, নীরব, এদের যাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছিল সবাইকে আমরা সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। জানা দেওয়া সাপেক্ষ কয়েকজনকে তারা ভোটার তালিকায় নাম ওঠেনি,
এবং তাদের সেই চাঁদার রিসিটও তারা ফটোকপি করে আজকে তাদের অভিযোগপত্রের সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা সেই অভিযোগপত্র বিবেচনা করেই তাদেরকে পুনরায় আমরা তাদেরকে সদস্যপদ আবার পুনর্বহাল করলাম। নিপুণের এমন আচরণ পুরো বিশ্বে চলচ্চিত্র শিল্পীদের হেয় করেছে। তাই তাকে মামলা থেকে বেরিয়ে এসে শিল্পীদের উন্নয়নে কাজ করার আহ্বান জানান সাধারণ শিল্পীরা। একজন শিল্পীর মুখে আমরা এটা আশা করি না, করতে পারি না। একজন মানুষকে এইভাবে হেয় করা জাতির কাছে, সারা পৃথিবীর বাংলাভাষীদের কাছে হেয় করেছে, এটা আমরা খুব ব্যথিত এবং এটা আমরা সহজেই নিচ্ছি না। আমাদের কমিটি বসেছিলাম, এটা আমরা ড্রাস্টিক অ্যাকশনে যাব। আহসান হাবিব, কালবেলা।